নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের বাড়িতে গুড়জালি মাছ এনেছে। মা বলল মাছটা কি দিয়ে রান্না করবে। বাড়িতে কচু আছে, কচু দিয়েই রান্না কর। আমি ভাবছিলাম কচু দিয়ে মাছটি রান্না করলে কেমন লাগবে। বাড়িতে তো সবাই বলল যে খেতে খুব দারুণ হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক আজকের আমার এই রেসিপিটি। কচু আর আলুটি আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি। মাছগুলি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মাছের পিসগুলি একটু মাঝারি সাইজের করেছি, যেমনটি হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে ভালোভাবে মাছগুলি মাখিয়ে নেব। তেলটি গরম হয়ে গেছে, একে একে মাছগুলি দিয়ে আমি ভেজে নেব উল্টে পাল্টে। ততক্ষণে মাছগুলি ভাজতে থাক, তার মধ্যে মশলাটি বানিয়ে নিই। হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, আর ধনে ও জিরে গুঁড়ো, আর গরম মশলা অল্প নিয়ে একটু দিয়ে দিলাম জল। দিয়ে ভালোভাবে মশলাটি একটু ফাটিয়ে নেব, ডলা ডলা ভাব করে নেব। কড়াইতে মাছ ভাজার তেল রয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিলাম রসুন বাটা। একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম। নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটি কষাতে থাক। মশলাটি ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম যে মশলাটি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে একটু কষাতে হবে। মশলাটি ভালোভাবে একটু ভাজা ভাজা করতে হবে। মশলার কালারটা চলে এসছে বা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আলু ও কচুগুলি। দিয়ে আবারও একটু ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল অল্প পরিমাণে। তোমরা যেমন ঝোল খেতে চাও তেমন পরিমাণে জল দেবে। আর কিছুক্ষণ ফোটার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর খুললাম, দেখতেই পাচ্ছ তরকারিটি ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম মাছগুলি। মাছগুলি দিয়ে আবারও কিছুক্ষণ ধরে একটু ফোটাতে থাকবো। আর সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কচু দিয়ে গুড়জালি মাছের এই রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর কত কম উপকরণ দিয়ে এই রেসিপিটি করতে পারবে, তোমরা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর টেস্টিও ভালো হবে। আর একটু মাখা মাখা রাখলে তো খুবই ভালো হয়, খুব বেশি ঝোল করলে ভালো লাগে না। আর এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।